এই ভিডিও লেসনটিতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010 এর স্লাইড শো রিবনটি সম্পর্কে জানব। স্লাইড শো রিবনটির সাহায্যে আমরা স্লাইড শোকে বিভিন্ন উপায়ে কন্ট্রোল করে প্রদর্শন করতে পারি বা এটিকে উপস্থাপন করতে পারি। আমরা যদি স্লাইড শো রিবনের ফ্রম বিগিনিং বাটনটিতে ক্লিক করি তাহলে আমাদের স্লাইড শোটি প্রথম থেকে প্রদর্শিত হওয়া শুরু হবে। আমরা যদি চাই আমাদের স্লাইড শোয়ের কোনো অংশ থেকে বা কোনো স্লাইড থেকে আমাদের স্লাইড শোটি আমরা প্রদর্শিত করব, তাহলে ফ্রম কারেন্ট স্লাইড অপশনটি আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে সেই যে স্লাইডটি আমাদের সিলেক্ট থাকবে সেখান থেকে আমাদের স্লাইড শোটি প্রদর্শন হবে। আমরা ব্রডকাস্ট করতে চাইলে স্লাইড শোকে ব্রডকাস্ট স্লাইড শো বাটনটি ব্যবহার করব। আমরা যদি এরকম প্রয়োজন হয় যে কখনো কোনো স্লাইড শোতে কয়েকটি পৃথক পৃথক স্লাইড নিয়ে আমরা একটি স্লাইড শো তৈরি করব, সেক্ষেত্রে আমরা কাস্টম স্লাইড শো তৈরি করতে পারি। কাস্টম স্লাইড শো তৈরি করার জন্য কাস্টম স্লাইড শো বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে কাস্টম স্লাইড শো আমাদের সিলেক্ট করতে হবে। এবারে আমরা একটি নিউ বাটনে ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করার পরে আমরা ধরা যাক কাস্টম স্লাইড শো 2, যেটি এখানে আমরা আমাদের ইচ্ছা মতো নাম দিতে পারি। ধরা যাক আমি এটার নাম দিলাম মাই স্লাইড শো, মাই স্লাইড শো। এবারে আমরা যে কয়েকটি যুক্ত করতে চাই, ধরো প্রথমটি যুক্ত করতে চাই, সেক্ষেত্রে প্রথমটি সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করব। এবারে দ্বিতীয়টি যুক্ত করতে হলে দ্বিতীয়টি যুক্ত করে অ্যাড বাটনে ক্লিক করব। তৃতীয়টি সিলেক্ট করে আমরা অ্যাড বাটনে ক্লিক করব এবং চতুর্থ স্লাইডটি সিলেক্ট করে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। 4টি স্লাইড নিয়ে আমরা একটি কাস্টম স্লাইড তৈরি করতে চাই। এখন যে স্লাইডগুলো আমাদের আছে সেই স্লাইডগুলোকে আমরা প্রয়োজনে রিমুভ করতে চাইলে রিমুভ বাটনে ক্লিক করতে হবে। আমরা যদি স্লাইডগুলোকে রিঅ্যারেঞ্জ করে বসাতে চাই, অর্থাৎ উপরে বা নিচে অবস্থান করাতে চাই, তাহলে এর আপ এবং ডাউন কিটি আমরা ব্যবহার করব, অ্যারোটি আমরা ব্যবহার করব। এবারে এর ওকে বাটনে আমরা ক্লিক করি। দেখুন একটি নতুন কাস্টম স্লাইড শো তৈরি হয়েছে মাই স্লাইড শো নামে। শো বাটনে ক্লিক করলে এই স্লাইড শোটি এখন আমাদের জন্য প্রদর্শিত হবে এবং এই স্লাইড শোয়ে শুধুমাত্র আমরা 4টি স্লাইডই পাবো। আমাদের স্লাইডগুলো আমরা প্রদর্শিত করি। এভাবে কাস্টম স্লাইড শোকে পুনরায় চালু করতে চাইলে আমরা এখান থেকে মাই স্লাইড শো আমাদের কাস্টম স্লাইড শোটি প্রদর্শিত হবে। আরেকটি স্লাইড শো আমি তৈরি করেছি এর আগে, কাস্টম স্লাইড শো 1। এখানে যদি আমরা রান করি এটিকে লক্ষ্য করুন, স্লাইড শোটি আমাদের রান করলো। আমরা স্লাইড শোয়ের নির্দিষ্ট কোনো স্লাইডকে হাইড করতে চাইলে সেই স্লাইডটি সিলেক্ট করে আমরা হাইড স্লাইড বাটনে ক্লিক করব। যে স্লাইডগুলি আমরা হাইড করতে চাই সেই স্লাইডটি সিলেক্ট করে হাইড স্লাইড বাটনে ক্লিক করলে এটি হাইড অবস্থায় থাকবে। পুনরায় এটিকে আমরা শো করতে চাইলে হাইড স্লাইড বাটনে আবার ক্লিক করলে এটি আনহাইড হয়ে যাবে। আমরা যদি স্লাইড শোকে রেকর্ড করতে চাই, নির্দিষ্ট স্লাইড শো সিলেক্ট করে রেকর্ডিং যে কোনো স্থান থেকে, হয় কারেন্ট থেকে কিংবা প্রথম থেকে স্লাইড শোকে রান করে সেটিকে আমরা রেকর্ড করতে পারি। স্লাইড শো এর রেজলিউশন সেটিং করার জন্য এটিকে ক্যান্সেল করব। এখানে রেজলিউশনের বিভিন্ন সেটিং রয়েছে। আমরা কারেন্ট রেজলিউশন কিংবা এখানে যে সমস্ত রেজলিউশনের সেটিং দেওয়া রয়েছে সেই রেজলিউশনগুলো ব্যবহার করে স্লাইড শো এর রেজলিউশন অ্যাডজাস্ট করতে পারি। এভাবে স্লাইড শো ট্যাবের মাধ্যমে আমরা আমাদের স্লাইড শোকে উপস্থাপন করতে পারি। এছাড়াও আরেকটি অপশান রয়েছে স্লাইড শোতে, সেটি হলো সেটআপ স্লাইড শো। সেটআপ স্লাইড শো ক্লিক করলে একটি ডায়লগ বক্স প্রদর্শিত হবে। এখান থেকে স্লাইড শো কি ফুল স্ক্রিনে শো হবে কিংবা উইন্ডো মোডে শো হবে কিনা এবং স্লাইড শো এর কোন কোন পেজগুলি প্রদর্শিত হবে, এখানে কাস্টম কোনো স্লাইড শো প্রদর্শিত হবে কিনা, স্লাইড শোটি লুপ হবে কিনা, অর্থাৎ যতক্ষণ না আমরা এসকেপ কি না চাপবো ততক্ষণ পর্যন্ত এটি রান করতে থাকবে, এরকম অপশান এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। স্লাইড শো এর পেন যেটি রয়েছে, যেটি দিয়ে আমরা এর স্লাইডের উপরে বিভিন্ন অংশকে হাইলাইট করে দেখাতে পারি, সেই পেনের কালার এখান থেকে পরিবর্তন করা যাবে। আমরা ইচ্ছা করলে নির্দিষ্ট বা আমাদের ইচ্ছা মতো কোনো কালার নিতে পারি এবং এর লেজার পয়েন্টার কালারও আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। এভাবে স্লাইড শো এর সেটিংকে আমরা অ্যাডজাস্ট করতে পারি সেটআপ স্লাইড শো বাটনের মাধ্যমে। এভাবে স্লাইড শো রিবনের মাধ্যমে আমরা আমাদের প্রেজেন্টেশনকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি।